নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অনেক স্বাগত। আজকের আমি যে রেসিপিটা করলাম সেটা হলো কাঁচা টমেটোমের রেসিপি, যেটা গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তাহলে চলুন আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। এখন যে রেসিপিটা করছি সেটা হলো কাঁচা টমেটো। তো দেখুন, সেই জন্য আমি এখানে 500 কাঁচা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে আমাদের প্রথমে কেটে নিতে হবে। তো সবসময় চেষ্টা করবেন এগুলো একটু ছোটো ছোটো করে কাটা, যেহেতু একটু টমেটো একটু টক হয়, তো সেই ক্ষেত্রে একটু ছোটো ছোটো কাটাটাই বেশ ভালো হয়। তো আমি এই যে কেটে নিচ্ছি, আপনারা দেখুন। এবারে মিক্সিতে আমরা একটা পেস্ট করে নিচ্ছি। তার জন্য এখানে সাদা তেল নিয়ে নিয়েছি, কালো সর্ষে 1 চামচ, আর পোস্ত 1 চামচ, 4টে কাঁচা লঙ্কা আর হাফ চামচ নুন। এবারে আমরা মিক্সিতে একটা মিহিন পেস্ট করে নেব। আমি এখানে কড়া নিয়ে নিলাম। এবার কড়াতে আমি সর্ষের তেল দিচ্ছি। যারা নিরামিষ করবেন তারা রসুনটাকে স্কিপ করবেন, যারা নিরামিষ করবেন না তারা অবশ্যই কিন্তু রসুনটাকে অ্যাড করবেন। তো এবার আমি তেলের সঙ্গে এখানে হাফ চামচ কালো জিরে অ্যাড করে দিচ্ছি। একটা স্মেল যেই বেরাবে তারপরে আমরা এখানে টমেটোটাকে অ্যাড করব। আপনারা চাইলে টমেটোটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো একসঙ্গে মিশিয়ে রেখে দিতে পারেন, আবার একবারে কড়াতেও অ্যাড করতে পারেন। খুব ইজি এবং সহজ পদ্ধতিতে এই রেসিপিটা খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসাধারণ লাগে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনারা চাইলে অনেকে শুকনো লঙ্কাও ফোড়ন দেয়, আমি কিন্তু এখানে শুকনো লঙ্কা দিলাম না, আমি শুধুমাত্র কালো জিরা একটা ফোড়ন দিয়ে দিলাম। একটা স্মেল বেরিয়ে গেছে। তো এবারে আমি এখানে টমেটোটাকে অ্যাড করে দিচ্ছি। এবারে খুব ভালো করে আমি মিশিয়ে দিচ্ছি। আর যতটা পারবেন সবসময় ঢেকে ঢেকে রান্না করবেন, তাতে জিনিসটা খুব তাড়াতাড়ি বয়েল হয়ে যায় আর মজেও যায়। এখনও কিন্তু আমি মশলা কোনো অ্যাড করিনি, এবারে এক এক করে মশলা আমি অ্যাড করব। আমি ঢাকাটা সরিয়ে নিলাম। এবার এখানে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে মশলাগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমে আমি এখানে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, আর দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এটা সুন্দর একটা কালার আসে। আমি এখানে অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম, ছোটো চামচের 1 চামচের মতন, আর দিচ্ছি নুন। এবার কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কাঁচা লঙ্কার ব্যবহার করেছি, সেই জন্য লঙ্কার গুঁড়োটা একটু কম দিলাম। এখানে কিন্তু আর কোনো রকম মশলা, গুঁড়ো মশলা অ্যাড করার প্রয়োজন নেই। এবার কিন্তু ভালো করে মিশিয়ে মিশিয়ে ঢেকে ঢেকে পুরোটা যখন মজে যাবে, তারপরে এখানে আরও একটা মশলা আমি অ্যাড করব। আবার আমি ঢেকে দিচ্ছি। আর একটা কথা, আমি কিন্তু নিরামিষ করছি বলে এখানে রসুন অ্যাড করিনি। আপনারা কিন্তু নিরামিষ কিনে যদি না করেন অবশ্যই কিন্তু রসুনটা অ্যাড করবেন। রসুনটা অ্যাড করলে টেস্টটা কিন্তু দারুণ আসে। আমি এইভাবে ঢেকে ঢেকে ভালো করে মিশিয়ে নিচ্ছি, তাতে বেশ টমেটোটা মজে যাবে। খুব ভালো মজে গেছে টমেটোটা। এবারে আমি এখানে সাদা তিল, সর্ষে আর পোস্ত আর কাঁচা লঙ্কা একসঙ্গে যেটা পেস্ট করেছিলাম সেই পেস্টটাকে এখানে অ্যাড করে দিলাম। সঙ্গে মশলা ধোয়া জলটাও আমি অ্যাড করে দিচ্ছি। মশলা ধোয়া জলটাও আমি এখানে অ্যাড করলাম। করার পর এবার কিন্তু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এবার এই টমেটোর সঙ্গে এই মশলাটাকে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে।
এখানে কিন্তু আমি আর অন্য কোনো মশলা অ্যাড করিনি। সঙ্গে আমি 3টে কাঁচা লঙ্কা অ্যাড করে দিচ্ছি। আমি এছাড়া যখন পেস্ট করেছিলাম তখন 4টে কাঁচা লঙ্কা দিয়েছিলাম, এখন 3টে দিলাম। দিয়ে একটু ঢেকে আমি এটা একটু ভালো করে হতে দিচ্ছি। ঢাকাটাকে আমি খুললাম, খুলে আমি একটু মিশিয়ে নিচ্ছি। খুব ভালো আমার কষানো হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি একটু জল অ্যাড করে দিলাম, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ঢেকে আমি এটাকে খুব ভালো করে হতে দিচ্ছি। এবার আমি ঢেকে দিলাম, ঢেকে আমি খুব ভালো করে এটা হতে দেবো। এবারে আমি একটু ঢাকাটা খুললাম, দেখুন প্রায় হয়ে এসছে, বেশ গা মাখা মাখা। এবারে এখানে আমরা একটু চিনি অ্যাড করে দেবো। আর টমেটো খুব নরম হয়, এমনি হয়ে গেছে, আরেকটু টানাবো আমি। আর সঙ্গে এবারে আমি এখানে চিনিটা অ্যাড করছি। চিনিটা দিলে একটা টক ভাব যে অতিরিক্ত থাকে সেটা অ্যাডজাস্ট হয়ে যায়। আর একটু আমরা টানিয়ে নেব, তারপরে আমরা নামিয়ে দেব। গ্রেভিটা টেনে এসছে, এর থেকে বেশি কিন্তু আমি টানাবো না। এবার কিন্তু আমি নামিয়ে ফেলব। তো আপনারাও বাড়িতে এইভাবে করে ফেলুন, কাঁচা টমেটো দিয়ে একটা রেসিপি, অসাধারণ লাগে গরম ভাতের সঙ্গে। তো এবারে 1 মিনিট হতে দেবো, তারপর আমি গ্যাসটা বন্ধ করে দেবো। তো 1 মিনিট হয়ে গেছে, এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। আর 5 মিনিট পর আমি ফিরে আসছি। তো 5 মিনিট পর আমি ফিরে এসেছি, আপনারা দেখুন কমপ্লিট হয়ে গেল আমাদের কাঁচা টমেটোমের রেসিপি। তো এবারে আমি সার্ভ করব। কমপ্লিট হয়ে গেছে আমার রেসিপিটা, দেখুন। আর এখানে আমি সার্ভ করেছি। তো কেমন লাগলো আমার রেসিপিটা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে আমাকে উৎসাহিত করবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।